हेलो एवरीवन, हेलो गुड इवनिंग एवरीवन। हर हर महादेव, जय श्री कृष्ण, রাধে রাধে। আজকে আবারও চলে এলাম লাইভে। সো যারা যারা দেখতে পাচ্ছ সবাইকে বলবো একটু ঝটপট জয়েন হওয়ার জন্য। হ্যালো হ্যালো হ্যালো। মা এখন আমার দিদির বিয়ের শাড়ি বের করছে, দাও শাড়িটা দাও, দেখাই। এটা আমি কালকে পরবো জন্মদিনের স্পেশাল, দাও তো। এটা আমার দিদিকে দিদির বিয়েতে গিফট করেছে এই শাড়িটা। পরলে খারাপ লাগবে? তুমি হাসছো। हाँ तू अगर सामने हो जैसे न खुद को रख पाओ होश में, डरता है दिल का ताया कर बैठना मोहब्बत की जोश में, बदला बदला। তোমার দিবে না মা, আরো খারাপ বলবে। वाओ कैसा लग रहा है? मैं इसको पहनूंगी कल। না না আরো খারাপ বলবে। হ্যাঁ কেন করছো তুমি এগুলো? ओफ हेबी अच्छा गुड इवनिंग नेहा शायन, गुड इवनिंग शायन, थैंक यू सो मच शायन। हेबी লাগছে লুকটা, থ্যাংক ইউ সো মাচ সুব্রত দাস। যারা যারা দেখতে পাচ্ছ সবাইকে বলবো একটু ঝটপট জয়েন হয়ে যাওয়ার জন্য। কে কোথা থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না। আমি অনেকদিন পর লাইভ করছি আজকে। যে উদ্দেশ্যে লাইক করবো তার আগে কাহিনী ঘটে গেছে। বদলা বদলা হে মৌসম দিখলা দিখলা। দারুণ লাগছে, লাগবে, দারুণ লাগবে। ওকে কালকে ওটাই পরবো। সায়ন যখন বলে দিয়েছে ওটাই পরতে হবে। স্নান করে উঠে পুজো টুজো দিয়ে ওই শাড়িটা পরবো। আজ জলদি, আজ তাড়াতাড়ি চলে এলাম কারণ একটু পর ইমাদি ভাই আসবে, ওর সাথে গল্প করবো কারণ কালকেও আবার চলে যাবে। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ শায়ন। গুড ইভিনিং রাজাদা, কেমন আছে? অস্কারটি সবাই ভালো আছে গো। বাবা তো ভালোই গানের সুর আছে। এই রে আমি তো সিঙ্গার, তুমি জানো না? ও জানো না, চলে এসেছো তাহলে ভালো হয়েছে, জেনে গেছো। ইউর প্রিটি এস কে আরিয়ান আদি, থ্যাংক ইউ। বিশ্বজিৎ বসক লিখছে হাই হ্যালো। অনেকদিন লাইভ করিনি। এগুলো রোদে দিও মা, রোদে দিও। আর নিতে পারছি না গন্ধে। মেহেন্দিটা দারুণ। এই পাশটা করব। নেলটা ইউনিক করেছি, যাই বলো নাই বলো। ক্যাট আই এর মধ্যে এইটা তো একটা আর্জেন্টিনার লোগো, বাট এটা অতটা সুন্দর হয়নি। জানি না ক্রোমটা কেমন ছড়িয়ে যায়। সি গাইজ ছড়িয়ে গেছে এটা। আমি ইচাপুর থেকে। ওকে গুড ইভিনিং বোন। বিপ্লব দা গুড ইভিনিং। আশিস সিং লিখছে নাইস, থ্যাংক ইউ। অজয় দেবনাথ লিখছে বিউটিফুল, থ্যাংক ইউ। খুব সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ সো মাচ বিপ্লব দা। কাল কিছু আছে নাকি? কাল কিছুই নেই। নতুন হাত থেকে লাইভ দেখছি। ও কি বুড়ি, আজ রাত্রে 12টার পর আরো 1 বছর বুড়ি হয়ে যাবে অভয়। ও মাই, আমার বার্থডে সবাই মনে রাখে কি করে? আমারই তো মনে থাকে না। সন্ধে সন্ধে নেশা করে ফেলেছিস না কি লিখেছে? আচ্ছা হ্যালো আপু মোহাম্মদ ফরহিদ, হ্যালো। চোখ থেকে ওটা খোলো। চশমা খুলবো? খুলে ফেললাম। বিশ্বজিৎ বসাক লিখছে কিন্তু এটা ফোকাস নিচ্ছে না। আপু কেমন আছে? এমডি মিলন মিয়া, আমি খুব ভালো আছি। চন্দন দাস লিখছে হাই হ্যালো, अच्छा लग रही हो, थैंक यू सो मच। ব্রিজেন মহারাজ, ওকে দিদি আমি চলে এসেছি তোরা অনেকদিন পর। আশিস সিং লিখছে হাই হ্যালো। ও কাল তো নেহার বার্থডে। আমাকে প্লিজ এই বার্থডে বলো না। বার্থডে বললে কেমন হাসি হাসি পায়, লজ্জা পায়, আমার লজ্জা লাগে। দেবব্রত লিখছে হাই হ্যালো। হ্যাঁ মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে আসলে। হ্যালো জি, হ্যালো এমডি ইমরান নাজির। এটা শুদ্ধ নিয়ে যাবে মা, এটা অতিরিক্ত।
আসতে তুমি এটা ইয়ে করো, কালকে রোদে দিও। कैसी हो? मैं अच्छी हूँ, आप कैसे हो? তুমি কি রাশিয়ান? দারুণ লাগছে। আপনিও হয়তো রাশিয়ান মেবি, বা আপনার ফ্যামিলিরও কেউ আছে। হ্যাঁ, কাল 28 তারিখ এই নেহার জন্মদিন, আর পরশু ছোটবেলার বন্ধু নেহার জন্ম। আরে দুই নেহার জন্মদিন পর পর। দিদি একটু পিছন দাও তো, কেন ছবি তুলবে আমার? দিদি তোমার সাথে দেখা করব, তুমি কবে আসবে আলোর মাঠে? আলোর মাঠে তো এর মধ্যে যাওয়ার তো নেই। ওই তোমার বিজিএমআই তে রিকোয়েস্ট পাঠিয়েছি, অভা এত করে হবে কি করে হবে 7-9 লেভেল। তুমি আমার আইডি কি করে পেলে আগে সেটা বলো। তুমি এত সুন্দর কেন ঠাকুমা? এই যে আপনার ভালোবাসায়, শি ইজ বিউটিফুল। থ্যাংক ইউ সো মাচ ইমরান নাজি। ওকে হ্যালো বললাম যে তুমি এত কিউট কেন, তো বললে তুমি তুমি একটু মাথায় ঢুকছে না কথাটা। এই কাপটা কি করব? গুড ইভিনিং কাকিমা। দেখাবো ওটা লাইভে? এটা একটা দাদা দিয়েছে, একটা দাদা মানে সবাই বুঝতেই পারবে। ওই ফোনটা কোথায় গেল? তার সঙ্গে বাকি যেগুলো দিয়েছে সেগুলো আমি পরে। এই তো আচ্ছা, ওই ফোনটা কোথায়? এত পেয়েছি। ওকে যা যা দেখছো সবাইকে বলবো একটুখানি বেশি করে লাইভটা শেয়ার কর। তোমাকে দেখবে সেই প্রেমে পড়ে যাবে ঠাকুমা। ও মাই গড, কাল তোমার বার্থডে নাকি? ও হ্যাঁ সেটাই তো, আমিও তো নিজে যাই না। আচ্ছা আপনার নতুন গাড়ি কিনলে কি খবর রয়েছে? গাড়ির জায়গায় ওকে। ইউর আইজ সো বিউটিফুল। থ্যাংক ইউ। 1 সেকেন্ড, আমাকে একটা সময় দাও, আমাকে একটু সময় দাও। খুব মিষ্টি লাগছে স্বামী, থ্যাংক ইউ সো মাচ। গুড ইভিনিং ম্যাডাম, কেমন আছো? খুব ভালো আছি কমল, তুমি কেমন আছো বলো? ওকে, একটা ছোট লোক ফ্যামিলির মানুষ আমার লাইভে কমেন্টস করছে, তো সেটাকে অবশ্যই উড়াতে হবে, কারণ আমার লাইভে অনেকেই দেখে। ওকে, কেমন আছেন আপনি? খুব ভালো আছি। গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং। মৌ লিখছে, মৌসুমি লিখছে হ্যালো হ্যালো। শান্তি তোমায় বিয়ে করতে চাই। ও মাই গড, তাই নাকি? বসান সিং লিখছে হাও। ওকে ওকে ওকে, এটা দেখাই, আমাকে দাদা দিয়েছে। নেহা আই লাভ ইউ, তোমার মধ্যে আমি আমার ফিউচার ওয়াইফকে দেখতে পাই। তুমি আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। দিস ইজ দ্য কাপ। কেক দিয়েছে, এটা দিয়েছে, গিফট রয়েছে, ওটা ভিডিও করেছে, আমি ছাড়বো। নতুন গাড়ি কিনলে ঠাকুমা, কিন্তু কোন দাদা দিয়েছে এটা আমি বলতে পারবো না, বাট থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। বললে না তো তোমার গাড়ি, আমার গাড়ি রয়েছে তো। হ্যালো, কেমন আছো দিদি? খুব ভালো আছি। মৌসুমি, তুমি কেমন আছো? দিদি বলো না, আমি তোমার থেকে ছোট হব। যারা যারা দেখছো সবাইকে বলবো বেশি করে কমেন্টস করার জন্য, সবাইকে একটা করে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করবো, ঠিক আছে? ওকে, বাহ দারুণ, আসলে আপনি অনেক সুন্দর। ওলা, থ্যাংক ইউ সো মাচ। চক্রবর্তী রনি লিখছে ভেরি নাইস, থ্যাংক ইউ। না দিবাই তো এই বাড়িতে নেই। অ্যাডভান্স আমি হ্যাপি বার্থডে নেবই না কারোর থেকে।
আমি বলেই দিয়েছি অ্যাডভান্স আমি নেব না। না 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 দিভাই মা পাশে ছিল। বাপি রয় লিখছে হাই হ্যালো, কালকে আসবো কিনা লাইভে আই ডোন্ট নো, সেই জন্য আমি ভাবলাম যে আজকে লাইভে আসতেই হবে যে করেই হোক। আমি পিছনে গিয়ে কি হবে, আমি ঠিক আছি তো এখানে, আমি বেশি পিছনে গেলে আমি কমেন্টস দেখতে পারবো না। ও দিদি বললাম যে তোমার ভিডিও অনেক ভালো লাগে, তোমাকে অনেক ভালো লাগে, ঠিক আছে বাহ থ্যাংক ইউ। ফটো লুক ফ্যামিলি মানে হ্যালো দিদি, বললাম যে তুমি কোথা থেকে লাইভটা করছো? ফেসবুক থেকে। কানাই বিশ্বাস লিখছে হাই হ্যালো। যারা দেখছো তাদেরকে বলবো একটু বেশি করে লাইভটা শেয়ার করার জন্য। কেন দিবাইকে নিয়ে মরেছো কেন তুমি আজকে লাইভে? ও মাই গড থ্যাংক ইউ সো মাচ সায়ন। রিয়েকশনই হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ 2500টা স্টারের ভালোবাসা দেওয়ার জন্য। আরে যেটা চাইছি সেটাই হচ্ছে না। কবে রাজাদা? রিয়েকশনই হচ্ছে না। রাজাদা কালকে ওয়াও, একটা মানুষের কতগুলো অ্যাকাউন্ট হতে পারে দেখো, সি ওকে বা খুব সুন্দর হয়েছে যে দিয়েছে। ও তাই নাকি? ও মাই গড সিরিয়াসলি। ওকে তোমাকে সব সময় দেখতে খুব সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ সায়ন। হরের শম্ভু। যারা যারা দেখছো তাদেরকে বলবো সবাইকে একটু ঝটপট শেয়ার করে দেওয়ার জন্য, মানে যাদের ফ্যামিলির মা বাবা নেই, মা বাবার কোনো ঠিক নেই, সেই সব মানুষেরা এই টাইপের কমেন্টস করে, ঠিক আছে? তো যাই হোক কিছু বলার নেই। শুভ দিন। আজ আমার জন্মদিন নয়, কাল জন্মদিন। হরর মহাদেব বিক্রম দেবনাথ, হরর মহাদেব। এতটা নিচু একটা মানুষ কি করে হয় বলো? হ্যালো ম্যাম উইথ বিউটিফুল ইভিনিং। হ্যালো রবীন্দ্র সান্যাল। ওফ আমি তো তোমার প্রেমে পড়ে যাচ্ছি। প্রেমে পড়ার আগে আমার আজকে খুব পারেশান হচ্ছে এতদিন পর লাইভে এসে। ওকে আর ইউ ইন্ডিয়ান আর বাংলাদেশি? প্লিজ টেল মি সামথিং। ইয়েস আই এম ইন্ডিয়ান অবভিয়াসলি। অ্যান্ড তোমার अरे করেছে দাঁড়াও। बहुत अच्छा लग रही है मैडम सबीर। आई अच्छा এআই করেছি। ও নেহা কেমন আছো? ভালো আছে বিট্টু দা, ফিরলে বাড়ি? নেহা একটু হোয়াটসঅ্যাপে একটু দেখো 10 সেকেন্ডের জন্য। দেখলাম আমি বললাম যে কবে আসছে, কবে আসবে সেটা বলো। কিন্তু আমি তো কালকে লাইভ করতে পারবো না। অ্যাডভান্স আমি কারোর থেকে আমি হ্যাপি বার্থডে নেব না। অ্যাডভান্স আমি কারোর থেকে হ্যাপি বার্থডে নেব না। হাউ টু গর্জিয়াস বিশু রয়। তোমার নাম হলো মোহাম্মদ ফারদিন হুসেন ফাহিম। ওকে আমি বললাম না আমি আজকে আমি কারোর হ্যাপি বার্থডে নেব না। আমি কালকে লাইভ তো করবো না রাজাদা, নইলে তাহলে আমার কালকে কাটা হবে না। আমি কালকে কখন কোথায় কোন সময় থাকি আমি তো মানে বলতেই পারবো না। দেখি আমি কালকে
যদি পারি সকালের দিকে কেক নিয়ে লাইভে আসতে পারি, আমি মেনশন করে দেব, বাট আমি কনফার্ম নই। ওকে, আমি ভিডিওই করতে পারবো, ভিডিও করে ছাড়তে পারবো, কিন্তু লাইভে তো কাটা হবে না। নেল দেখবে, দেখো নেল, দিস ইজ মাই নেল হুইচ ইজ ক্যাট আই। এটা আমি নিজে করেছি। কেউ বলবে ও, আমি নিজে ভাবি যে আমি এত সুন্দর ক্যাট আই কি করে শিখে গেলাম, বাট এই ক্রোমটা করতে গিয়ে আমার একটুখানি প্রবলেম হয়েছিল, কারণ মেবি এটা অন্য ধরনের ক্রোম, মেবি, আই এম নট শিওর, বাট মেবি। বাট ক্যাট আইটা, ও মাই গড, পুরো চুমু। এই যে এটা ক্যাট আই, এটা ক্যাট আই, এটা ফ্রেঞ্চের মধ্যে কি বলে, ফ্রেঞ্চ ক্যাট আই না কি বলে, ওই দেখে দেখে, আর উইথ পলকা ডট করা, এখানে গোল্ডেন পলকা ডট করেছি। মানে আমি ইউনিক, আমি ভেবেছিলাম যে হোয়াইট পলকা ডট নইলে ব্ল্যাক পলকা ডট করবো, বাট করিনি। আজ রাতটা বাজতে বেশি দেরি নেই, আজই হয়ে, আজকে তো হবেই না, আমি রাত 12টায় তো ওই হাঙ্গামা করবোই না। কার বার্থডে কি জানি, কার বার্থডে নিয়ে কথা বলছে। আমি আজকে কারোর আমি আমি অন্তত আমার বার্থডে আমি কোনো রকম কোনো কিছু নেব না। আমি আজকে বললাম না, আমি আজকে কোনো রকম উইশেস নেব না। আজ কাটতে হবে না, দাবি মানতে হবে। কি আজ কাটতে হবে, আমাদের দাবি মানতে হবে, এখনই যাচ্ছে। আমি তো হতে পারবে না, আমি কি বলছি, আর এখন আমি কি করে ফোন তুলবো, আমি তখন লাইভে, যা আমি লাইভে, তো আমি এখন কি করে করবো রাজাদা, বলো তো তুমি তো আমাকে ফাঁসিয়ে দিলে, তাই তোমার লাইভ কেটে ফেলতে হবে। ওকে, ফোন করলে অ্যাড্রেস কনফার্ম করো, জাস্ট ফোন করলো বলে। আরে এবার একটু 5 মিনিট হোল্ড করতে বলো, কারণ অনেকদিন পর লাইভ এলাম। দিন দিন শুধু সুন্দরী হয়ে যাচ্ছে। বলো আমি এবার করবোটা কি। চশমাটা বড় হয়ে গেছে না, চশমাটা ঠিক আছে, আমার ফেসের জন্য ঠিক আছে। এখনই হবে লাইভে, না 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 না, আমি বার্থডের আগে তো কাটবো না, বার্থডের আগে তো আমি কেক কাটবো না। ওরা ফোন করছে, আমি কি করি, প্রথম ফোনটা তো কেটে দিলাম, ডেলিভারি পারপাসে ফোন করছে। আমি পড়েছি আজকে ঝামেলায়, একটা কেক ডেলিভারি অলরেডি হয়ে গেছে, আরেকটা আসছে। বাহ 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 বাহ, এত তুমি এমন সময় ফোন, আমার একটাই ফোন নাম্বার, আমার ফোন নাম্বার দুটো নয়, ওটাই তো প্রবলেম না। আমি বলে দিলাম অ্যাড্রেসটা, দেখা যাক। গণেশ দাস লিখছে হ্যালো হ্যালো, খিলে গেছে হেভি থান্ডারস্টর্ম, কোন দিক থেকে। तौबा तुम्हारे ए इशारे, तुम तो दीवाने हैं तुम्हारे। ओ बाप रे, তোকে আগে ওড়াবো। আমি কনফার্ম করেছি অ্যাড্রেস, ঠিক আছে, তো উনি আসুক। আমি বললাম এসে আরেকবার ফোন করো, দেখি কি বলে। আমার মনে হচ্ছে লাইভটা কাটতেই হবে, হয়ে গেছে আজকের মতো লাইভ আমার হয়ে গেল। আর অ্যাড্রেসটা জানলে হয়ে যেত, প্রপার অ্যাড্রেসটা ওই তুমি যেখানে দিয়েছো ওখানেই দাঁড়ায়, ভুল করে ওখানটায় দাঁড়ায়। দেখি আস্তে আস্তে চলে এসছে মেবি। ওকে, চলে আসলে বুঝে, আমি যে কেটে দিই তাহলে বুঝে যাবে যে আমি আজকে লাইভ করবো না, ঠিক আছে। তো যারা দেখছে সবাইকে বলবো যে একটু ভালো করে কমেন্টস করার জন্য, সবাইকে একটু লাভ রিয়েকশন দেওয়ার জন্য। রাজ লিখছে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কাকিমাকে যেতে বলে, মা উপরে চলে গেছে, ইম্পসিবল।